নমস্কার, আমার চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আবার একটা খুব গরম দিন, তাই সকালবেলা এসে আগে গাছগুলোকে একবার দেখে নিলাম। আজ সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি, আর স্নান সেরে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আজকে সানডে, তাই ভাবলাম ব্রেকফাস্টে অন্যরকম কিছু বানাই, তাই চিজ টোস্ট বানাবো এটা ভাবলাম। যদিও আজকে সানডে, কিন্তু আমার হাজবেন্ড আজকে বেরোবে। এমনিতে অফিস যদিও ছুটি, কিন্তু আমার হাজবেন্ড যেহেতু প্রফেশনালি ক্রিকেটের সাথে জড়িত, সেহেতু স্যাটারডে সানডে ওরকম স্পেসিফিক অফ থাকে না। প্র্যাকটিস অথবা ম্যাচ কিছু না কিছু থাকে। এই চিজ টোস্টটা খুব ইজিলি বানানো যায় আর ঝটপট হয়েও যায়, তাই জন্য এটাই প্রেফার করি মাঝে মধ্যে বানাতে। চিজ টোস্টটা বানাতে জাস্ট এপিট ওপিট করে বাটারে আমি ব্রেডটাকে একটু জাস্ট সেঁকে নিয়েছি। তারপর একটা চিজের স্লাইস দিয়েছি, ওপর থেকে একটু অরিগ্যানো, একটুখানি পার্সলে দিয়েছি, আর 1 চিমটে মতন নুন দিয়েছি স্বাদ মতো। খুব কমই লাগে নুনটা। সাথে একটুখানি আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি। যদিও যখন আমি আমার মেয়েরটা বানিয়েছিলাম চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি, বাচ্চাদের চিলি ফ্লেক্স চাইও না। আর একটু ওপর থেকে মজেরেলা চিজ দিয়েছি। এরপর 30 সেকেন্ড মতন আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিজ টোস্ট। এটা তেমন ক্রিস্পি হয় না, একটু নরম মতনই হয়, কিন্তু খেতে বেশ ভালো হয়, বাচ্চারাও লাইক করে। আজকে একটু লিঙ্কিট করে নিয়েছিলাম। একটা পেঁপে আনিয়েছিলাম, একটুখানি টক দই আনিয়েছিলাম, আর একটা একটু সিঙ্গাপুরি কলা, একটা তরমুজ আনিয়েছিলাম। এই পেঁপে, তরমুজ, টক দই গরমকালে প্রচন্ড ইউজ হয় আমাদের, যেহেতু আমার হাজবেন্ড মাঠে ঘাটে থাকে। এই ওয়াটারমেলন জুসটা প্রায়ই আমাদের থাকে। আজকে লাঞ্চটা খুব নর্মাল রেখেছিলাম, একটু অমলেট, ডাল আর মাছের ঝোল দিয়ে কমপ্লিট করেছি। আজকের মতো ব্লগটা আমি এটুকুই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার